আজকে আমি একটু অন্যরকম পদ্ধতিতে তেলকইটা আপনাদের সঙ্গে রান্না করে শেয়ার করছি। তো অনেকে অনেক রকম পদ্ধতিতেই করেন, অনেকে সর্ষে বাটা দিয়েও করেন। তো এখানে আমি 700 গ্রাম কই মাছ নিয়েছি। কই মাছগুলো লবণ, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। তো আমি সোমা, আপনারা দেখছেন কিচেন অফ সোমা। যদি আমার রান্নাগুলো আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। তো কই মাছগুলো এবার খুব ভালো করে লবণ, হলুদ আর তেল দিয়ে আমি মাখিয়ে রাখছি। কই মাছগুলো কিন্তু আমি খুব বেশি কড়া করে ভাজবো না। আজকে যে পদ্ধতিতে আমি কই মাছটা রান্না করব, বেশি কড়া করে ভাজলে কিন্তু মশলা বা লবণ হলুদটা খুব ভালোভাবে ঢুকবে না, তাই একটু হালকাভাবে ভেজে নিচ্ছি কই মাছগুলো। মাছগুলো ভাজার পর সেই তেলে আমি দিয়ে দিলাম 4টে লবঙ্গ, আর মিক্সি জারের মধ্যে আমি একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নেব। এর মধ্যেই দিয়ে দেব চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা। তো এইবার পেঁয়াজটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না পেঁয়াজ থেকে জল শুকিয়ে যাচ্ছে। এদিকে মিক্সি জারের মধ্যে আমি 3টে স্লাইস আদা, 3টে কাঁচা লঙ্কা, একটু মৌরি দিলে না মাছের টেস্টটা আর স্বাদ গন্ধটা কিন্তু একেবারে আলাদা আসবে। দিয়ে দিলাম একটা টমেটো, আর দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা বাড়িতেই আমার রেডি করা, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে আমি এর সঙ্গে ধনে গুঁড়োটা পেস্ট করে নিচ্ছি। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পেস্ট করে রাখা যে মশলাটা সেটা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে কষতে হবে যতক্ষণ না মশলা থেকে টমেটোর গন্ধটা চলে যাচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ। এবার দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা একেবারেই রঙের জন্য। তো আর একটু ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো মিক্সির জার ধোয়া কিছুটা জল। এই রান্নায় কিন্তু খুব বেশি জল ব্যবহার করব না। ঝোলটা ফুটে উঠতে অপেক্ষা করতে হবে। ফুটে ওঠার পর মাছগুলো আমি গ্যাসটাকে একদম কমিয়ে রেখে মাছগুলোকে এবার আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে খুব ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। তেলকই কিন্তু আমার রান্না করা পুরোপুরি রেডি হয়ে গেছে। এইভাবে একবার রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু খুব ভালো লাগে এবং একদমই সহজভাবে হয়ে যায়। তো এটা একটু শুকনো শুকনোই রেখেছি আমি, আপনারা চাইলে আর একটু ঝোল রাখতে পারেন।